টু মাই চ্যানেল WB অ্যাসপিরেন্টস। যে সকল ছাত্রছাত্রী 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সদ্য প্রকাশিত হয়েছে ABTA মাধ্যমিক টেস্ট পেপারস 2024-2025। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা যারা টেস্ট পেপারটি এখনও সংগ্রহ করতে পারোনি তাদেরকে অনুরোধ করবো অতি শীঘ্রই টেস্ট পেপারটি সংগ্রহ করো। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি গণিতের সেটগুলোর সমাধান করব, তোমাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। পেজ নাম্বার 941-এর 3-এর দাগের যে অঙ্কটা আছে, ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু 90 ডিগ্রি, AC ইকুয়াল টু 8 সেমি, BC 10 সেন্টিমিটার এবং AD পারপেন্ডিকুলার BC হলে CDর মান আমাদের বের করতে দিয়েছে। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব এবং আমাদেরকে বলা আছে কি যে অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু 90 ডিগ্রি, আর বলে দিয়েছে আমাদের AC 8 সেমি আর BC দেওয়া আছে আমাদের 10 সেমি। তাহলে আর লিখে নেব আমরা যে ট্রায়াঙ্গেল ABC এর অ্যাঙ্গেল BAC ইকুয়ালস টু 90 ডিগ্রি, AC ইকুয়ালস টু 8 সেমি, BC ইকুয়ালস টু 10 সেমি। আর বলে দিয়েছে যে AD পারপেন্ডিকুলার BC, আমরা AD পারপেন্ডিকুলার BC অঙ্কন করে নিলাম। বের করতে দিয়েছে CD ইকুয়ালস টু কত বের করতে দিয়েছে। দেখো, আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে ত্রিভুজ দুটো উৎপন্ন হয় তারা প্রত্যেকে একে অপরের সাথে সদৃশ হয় এবং তারা মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্রিভুজ ACD সদৃশ ত্রিভুজ ABC। আর কি হয় যে দুটি ত্রিভুজ যখন সদৃশ হয় তাদের অনুরূপ বাহুর অনুপাত কি হয়, সমান হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে AC বাই BC ইকুয়ালস টু CD বাই AC। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাচ্ছি যে AC স্কোয়ার ইকুয়াল টু BC ইন্টু CD। আমাদের বের করতে দিয়েছে কি যে সিডির ভ্যালু। তাহলে কি বলা যায়, আমরা মানগুলো বসালে পাচ্ছি যে 8 স্কোয়ার ইকুয়ালস টু 10 ইন্টু CD, বা CD ইকুয়ালস টু পাচ্ছি কত 8 স্কোয়ার অর্থাৎ কত 64 বাই 10 ইকুয়ালস টু পাচ্ছি 6.4 সেমি। এবার কথা হচ্ছে আমাদের যে সব সম্ভাব্য অপশন দেওয়া আছে যে ABCD, দেখো কোনোটাতে কিন্তু আমরা 6.4 সেমি পাচ্ছি না এবং উত্তরে আমাদের দিয়েছে যে 9.6 সেমি, যেটা কখনোই সম্ভব নয়। হয়তো আমাদের এই অঙ্কে যে অপশনটা দেওয়া আছে অর্থাৎ অপশনে সেটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, অর্থাৎ 6.4 সেমির জায়গায় সেটা 4.4 সেমি লেখা হয়েছে। তোমরা এই অঙ্কটা ভালো করে দেখবে। এবার কথা হচ্ছে কেন এই অঙ্কটা আমি সবার শুরুতে করলাম, কারণ এই অঙ্কটা একটু সমস্যা মনে হয়েছে আমার, যেহেতু অ্যান্সারটা মিলছে না বা কোনো অপশনেই নেই, তার জন্য এই অঙ্কটা আমি আগে করলাম। তোমরা সম্পূর্ণভাবে অঙ্কটা দেখবে এবং কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের একটা দেওয়া আছে সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 10,000 টাকার বার্ষিক 10% হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর জানতে চেয়েছে। দেখো, প্রথমে আমরা লিখে নিলাম সরল সুদের ক্ষেত্রে আসল P ইকুয়াল টু 10,000 টাকা, সময় T 1 বছর, সুদের হার R ইকুয়াল টু 10%। তাহলে বলতে পারি যে সুতরাং সুদ I ইকুয়ালস টু কি জানি আমরা PRT বাই 100। তাহলে PRT বাই কত 100। তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে পাচ্ছি 10,000 ইন্টু কত 10 টাইম কত 1 বাই কত 100। তাহলে আমরা 0 0 এই 0 0 কেটে দিলাম। তাহলে কত পাচ্ছি যে সরল সুদ পাচ্ছি আমরা 1000 টাকা। এবার আমরা জটিল সুদটা বের করব। সুদ যখন 6 মাস অন্তর দেওয়া হয় তখন কি আমরা লিখে নেব যে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা বের করব। তাহলে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কি আসবে P ইন্টু 1 প্লাস R বাই 200 টু দি পাওয়ার কি আসে যে 2n আসে। এবার মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে কত পাচ্ছি যে 10,000 ইন্টু, দেখো এখানে পাচ্ছি 1 প্লাস
কত পাচ্ছি যে আমাদের সুদের হার দিয়েছে 10%, তাহলে 10 পাচ্ছি 200, তাহলে এই জিরো কেটে যাচ্ছে, আর মাথায় কত 2 ইন্টু কত 1, তাহলে লিখতে পারি যে 10,000, এবার ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1/20 টু দি পাওয়ার কত 2, তাহলে পাচ্ছি কত আমরা যে 10,000। দেখো এবার লসাগু করলে কি পাচ্ছি, নিচে লসাগু 20 আসবে আর উপরে আসবে 20 যোগ কত 1, মাথায় আমরা স্কোয়ার দেব, আমরা পাচ্ছি যে 10,000। দেখো এখানে কি আসবে যে 21/20 এর স্কোয়ার, তাহলে কি পাচ্ছি যে 10,000 ইন্টু 441 বাই কত পাচ্ছি আমরা যে 400 পাচ্ছি, তাহলে আমরা কেটে দেবো 0 এই 0 কেটে গেল, আর 4 দিয়ে 100 কাটলে কত পাবো আমরা যে 25 পাবো, তাহলে আমরা পাচ্ছি কত 25 ইন্টু কত পাচ্ছি 441, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে কত যে 1025। জটিল সুদ বের করব, তাহলে বলতে পারি যে সুতরাং জটিল সুদ ইকুয়ালস টু কি আসবে 11,025 মাইনাস 10,000, তাহলে এখান থেকে পাচ্ছি কত 1,025 টাকা। এবার আমরা বের করব 1 বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য, তাহলে বলতে পারি যে সুতরাং জটিল সুদ ও সরল সুদের পার্থক্য ইকুয়ালস টু কত 1,025 মাইনাস কত 1,000, তাহলে পাচ্ছি আমরা 25 টাকা। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন বি 25 টাকা। তোমরা অঙ্কটা ভালো করে দেখবে, কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের 2 অঙ্ক দিয়েছে 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি দিয়েছে আমাদের 3/8 এবং কে এর মান বের করতে দিয়েছে, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা লিখে নিলাম এবং বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু কত 3/8। এবার আমরা বীজদ্বয়ের সমষ্টি কি জানি সেটা আগে লিখব। আমরা জানি যে বীজদ্বয়ের সমষ্টি ইকুয়ালস টু কি আসে যে মাইনাস b/a। যদি আমাদের একটা দ্বিঘাত সমীকরণ এভাবে থাকে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে মাইনাস b/a। ঠিক আছে, এটার সঙ্গে আমি তুলনা করে বলছি, তাহলে এই মাইনাস b/a, তাহলে এখানটা কি আসবে দেখো বির ভ্যালু কত এখানে যে মাইনাস কে, তাহলে এটা কত আসবে যে মাইনাস অফ মাইনাস কে বাই কত আমাদের যে 2 ইন্টু কে প্লাস 1, কি প্লাস আসবে, তাহলে উপরে পড়ে থাকছে কি আর নিচে পড়ে থাকছে যে 2k প্লাস 2। আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে k বাই 2k প্লাস 2 ইকুয়ালস টু পাচ্ছি কত 3/8। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাচ্ছি যে 8k ইকুয়ালস টু পাচ্ছি কত 6k প্লাস 6, তাহলে কি বলতে পারি যে বা 8k মাইনাস 6k ইকুয়ালস টু 6 বা 2k ইকুয়ালস টু 6 বা k ইকুয়াল টু পাচ্ছি কত 6/2, তাহলে কেটে দিলে কত পাবো k এর ভ্যালু 3 পাচ্ছি। ফলে এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি আমরা অপশন এ 3। আমাদের 4 অঙ্কটা দিয়েছে tan a ইন্টু tan b ইকুয়াল টু tan 45 ডিগ্রি হলে sin a প্লাস বির ভ্যালু আমাদের বের করতে দিয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে বা tan a ইন্টু tan b ইকুয়ালস টু কত লিখবো, দেখো tan 45 এর ভ্যালু কত 1, তাহলে ইকুয়ালস টু 1, তাহলে কি বলতে পারি যে বা tan a ইকুয়ালস টু পাচ্ছি 1/tan b, তাহলে কি বলা যায় যে বা tan a ইকুয়ালস টু পাচ্ছি আমরা cot b, কারণ আমরা জানি যে 1/tan b ইকুয়াল টু কি আসে যে cot b হয়। তাহলে আমরা কি করব এবার এই কটটাকে tan এ পরিণত করব, তাহলে বাঁদিকে কি হবে যে বা tan a ইকুয়ালস টু পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস b, তাহলে ওই দুদিক থেকে tan চলে গেলে কি পড়ে থাকে যে a ইকুয়ালস টু পাচ্ছি আমরা যে 90 ডিগ্রি মাইনাস b, তাহলে এটা
এপাশে থাকবে বা পাশে, আর বিটা এপাশে প্লাস হয়ে যাবে। তাহলে a প্লাস বি ইকুয়ালস টু কত পাচ্ছি যে আমরা 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে এবার বলবো সাইন a প্লাস বি ইকুয়ালস টু কত আসবে আমাদের, যে সাইন 90 ডিগ্রি, আর আমরা কি জানি যে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত পাই, 1 পাই। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি, যে অপশন এ 1। এটা দিয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস ও উচ্চতা এইচ এর মান সমান হওয়ায় সমতলের ক্ষেত্রফল কে পাই এইচ স্কোয়ার বর্গ একক হলে কে এর মান কত আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব, ধরি চোঙের ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক। তাহলে বলা যায় যে সুতরাং 2r ইকুয়ালস টু কত এইচ আসবে, কারণ আমাদেরকে বলেছে যে ব্যাস এবং উচ্চতা সমান। তাহলে ব্যাসার্ধ আর হলে ব্যাস কত আসবে, 2r। তাহলে 2r ইকুয়াল টু এইচ, বা আর ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা, h/2। আমাদেরকে সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে, তাহলে কি লিখব, সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, যে 2πr ব্র্যাকেটে r প্লাস এইচ এত বর্গ একক। তাহলে আমরা এবার আর এর জায়গায় কত বসাবো, যে h/2 বসাবো। তাহলে দেখো আমাদের এই টু কেটে গেলো, তাহলে বাইরে কি পড়ে থাকে, যে পাই এইচ, আর ব্র্যাকেটের ভেতরে আমরা লসাগু করব, কত পাচ্ছি, নিচে 2, উপরে আসবে যে এইচ প্লাস 2h। তাহলে কত পাচ্ছি, যে পাই এইচ ইন্টু পাচ্ছি কত, 3h, বাই কত পাচ্ছি আমরা, 2 পাচ্ছি। তাহলে বলা যায় যে 3πh স্কোয়ার বাই কত আছে, 2। এবার আমরা লিখবো যে প্রশ্ন মতে কে পাই এইচ স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, যে 3πh স্কোয়ার বাই 2। তাহলে উভয় পক্ষে যদি আমরা পাই এইচ স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে কি পড়ে থাকবে আমাদের, যে কে ইকুয়ালস টু 3/2, যেটা আমাদের উত্তর। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন হবে অপশন সি, 3/2 কে এর ভ্যালু। 6টা দিয়েছে এমসিকিউর, x1 x2 x3 x 400 পদগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এখানে মধ্যমা কত হবে আমাদের বের করতে দিয়েছে। তাহলে আমরা মোট পদ সংখ্যা লিখব। তাহলে মোট পদ সংখ্যা কি পাচ্ছি, যে n ইকুয়ালস টু পাচ্ছি কত, 400। আর আমরা জানি যে n যদি যুগ্ম সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের মধ্যমা কি আসবে, তাহলে বলতে পারি যে মধ্যমা ইকুয়ালস টু কি, যে n/2 তম পদ প্লাস ব্র্যাকেটে কি, যে n/2 প্লাস 1 তম পদ, এদের গড়। তার মানে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই কত আসবে আমাদের, যে 2 আসবে। তাহলে আমরা উপরে কি বলতে পারি, n/2 কি, অর্থাৎ 400/2 তম পদ প্লাস কি আসবে, ব্র্যাকেটের মধ্যে পাবো 400/2 প্লাস 1 তম পদ বাই কত, 2। তাহলে দেখো 400/2 করলে কত পাচ্ছি আমরা, যে 200 পাবো, 200তম পদ প্লাস, আর এটা কত আসবে, 201তম পদ বাই 2। তাহলে আমরা কি পাচ্ছি, যে x 200 প্লাস x 201 বাই কত পাচ্ছি আমরা, 2 পাচ্ছি। ফলে এক্ষেত্রে আমাদের সঠিক অপশন কি পাচ্ছি, যে অপশন এ x 200 প্লাস x 201 বাই কত পাচ্ছি, যে 2। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। চ্যানেলটিতে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।